আমেরিকা জুড়ে আসলে কি হচ্ছে? খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর। খুব নিকট সময়ের মধ্যে ৩টি ঘটনা পরপর ঘটে গেল। আজকে সকালেই যেমন লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়িতে বিস্ফোরণে নিহত ১ জন হয়েছে এবং ৭ জন জখম হয়েছে। তার আগে আরেকটি টুরিস্ট সেন্টারে আ একেবারে জনবহুল সেই জায়গায় গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং সেখানে ১৫ জন আ মারা গেছে। গাড়িতে মিলেছে আইএসের পতাকা। সর্বশেষ ঘটনা ঘটেছে খোদ নিউ ইয়র্কে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা, বাংলাদেশ অধ্যুষিত রাজ্য, আমি এলাকা বলবো না, বাংলাদেশ অধ্যুষিত নিউ ইয়র্ক রাজ্যের একটি নাইট ক্লাবে। সেখানে জখম অন্তত ৩ জন প্রাথমিক খবরে বলা হচ্ছে। আনন্দবাজার এই পত্রিকা খবরটি দিয়েছে। বাদ গেল না বছরের প্রথম দিনও বন্দুকবাজের হামলা নিউ ইয়র্কের নাইট ক্লাবে। দর্শক, এখানে যে খবর, একটি ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে। আতঙ্ক, ক্লাব চত্বর দৌড়াচ্ছে মানুষজন যান নিয়ে। ২৪ ঘন্টারও কম সময়ে আমেরিকায় ফের বন্দুকবাজের হানা। তার জেরে বছরের প্রথম দিনেই রক্ত ঝরল নিউ ইয়র্কে। কুইন্সের একটি নাইট ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান ২ যুবক। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। তবে ২ অভিযুক্ত এখনো ফেরার বলে পুলিশ সূত্র বলছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৪৫ নাগাদ নিউ ইয়র্কের কুইন্সের আমাজুরা নাইট ক্লাবে ঘটনাটি ঘটেছে। ওই সময় নাইট ক্লাব ছিল ভিড়ে ঠাসা। নাইট ক্লাবের প্রবেশপথের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন ২ যুবক। জখম হন অন্তত ৩ জন। তারা সকলেই চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মধ্যরাতে কিছুক্ষণ আগে হঠাৎ পরপর গুলির শব্দ শোনা যায়। উপস্থিত সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। চিকিৎসাধীন ৩ জন ছাড়া আরও অনেকে আহত হয়ে থাকতে পারেন বলে জানাচ্ছেন তারা। পুলিশ বলছে, অভিযুক্তরা এখনো ফেরার। প্রত্যক্ষদর্শী কারো কারো মতে ৩ জন আততায়ী ছিলেন। তাদের সকলের খোঁজ চলছে। প্রসঙ্গত, বুধবার সকালে লাস ভেগাসে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার সাইবার ট্রাক গাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। একই দিন হামলা হয়েছে নিউ অরল্যান্সেও। ওই হামলার সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আইএসের যোগ রয়েছে বলে পুলিশের সূত্র দাবি। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন, একের পর এক ঘটনা একেবারে পরপর সাজানো মনে হচ্ছে, ধারাবাহিকভাবে চলেছে এবং কোনো একটি জায়গা না, ৩ রাজ্যে হয়েছে। এখন সব মিলিয়ে আমেরিকার এই হামলাগুলি সবগুলো যদি একটি যোগসূত্রের মধ্যে থাকে, তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এবং এটিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বিষয়টি বোঝার জন্য আরও হয়তো কিছু সূত্র বা কিছু ঘটনা, কিছু তথ্যপত্র মেলানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে যে ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি পরিকল্পিতভাবে একের পর এক ঘটনা ঘটছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।